হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই ভিডিওটা অনেক দিন আগেকার ভিডিও, যখন ভিডিওটা করেছিলাম তারপরে এডিট করতে বসেছিলাম। জানি না কেন ছোট ভিডিওগুলো না ঠিক এডিট করে ওঠাই হয় না, বারবার মানে 100 বার ভয়েস দিয়েও যেন মনে হয় না যে ভয়েসটা ঠিকঠাক হয়েছে। আর মাঝে মাঝে তো দু একটা ভয়েস তোমরা শুনলে বুঝতেই পারবে যে আমার কোনো ইচ্ছে থাকে না, ঠিক আছে, মানে ইচ্ছে থাকে না কি মানে সেকেন্ড বার দেওয়ার আর ইচ্ছে নেই, যা হয়েছে একটা দিয়েই দিলাম। দু একটা টাইমে ওরকম করে ফেলি, কিন্তু এই ভিডিওটা আমার মনে হয়েছে না কেন জানি না, মনে হয়েছে যে না আমি ঠিকঠাক করে ভয়েস দেব। তো এই ফোনটা খারাপ হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিওটা দেওয়া হয়নি। এখন গিয়ে মানে ফোনটা ঠিক হয়ে গেছে, তারপরে গিয়ে আমি এখন ভয়েস দিচ্ছি। আর আমরা এসছি একটা নিমন্ত্রণ বাড়িতে। ফার্স্টে গেছিলাম দিদার বাড়ি, মানে নিমন্ত্রণ বাড়ির কাছাকাছি দিদার বাড়ি। তো এখন চলে এসেছি নিমন্ত্রণ বাড়ি, এটা হচ্ছে পৈতে বাড়ির নিমন্ত্রণ। এই ফার্স্ট টাইম আমি কোনো পৈতে বাড়িতে এসেছি নিমন্ত্রণ খেতে। তো দেখো তোমরা কি কি খেলাম। আমার না ঠিকঠাক মনেও নেই যে আমি কি কি খেয়েছি, কিন্তু এইটা মনে আছে ওখানে খাবারগুলো খুবই টেস্টি ছিল, সত্যি কথা খুবই টেস্টি ছিল। আর সব কিছু ভেজ ছিল। আর মানে আমার ভেজ খেতে খুবই খুবই ভালো লাগে নন ভেজের থেকে। পনির সেরকমভাবে যদি রান্না করা হয় না, সত্যি বলছি আমি পনির দিয়ে খেয়ে নেবো। আবার অনেকের পনির ভালো লাগে না, কিন্তু আমার বলছে মানে আমার পনির খেতে ভীষণ ভালো লাগে। আর এখানে আমার সবথেকে পছন্দের একটা জিনিস মানে ঝুরি আলু ভাজা, এটা তো অনেকেরই পছন্দের। তার সঙ্গে সবজি ডাল, এই যে পনিরের তরকারি, সত্যি বলছি সব কটা জিনিসই খুব সুন্দর, খুব টেস্টি ছিল। আর এটা এঁচোড় ছিল। আর এখানে চাটনি, পাঁপড়, পায়েস, সরি পায়েস না দই, স্যালাড, আরও কিছু হয়তো ছিল, আমি ভিডিও করিনি বা কিছু হবে হয়তো। কিন্তু সত্যি কথা খাবারের টেস্ট দারুণ ছিল। তারপর এই যে খাবারের কথা ছাড়ো, আমি একটু বেশি মানে খেতে খুব ভালোবাসি। আর এইখানে আমি ফার্স্ট টাইম বলে মামুনিকে বললাম মামুনি আমিই দেবো, কিভাবে কি করতে হয় না করতে আমি তো জানি না। মামুনি বললো এটা দিয়ে তারপরে প্রণাম করে আসবি। তো ওটা আমি দিলাম, দিয়ে প্রণাম করলাম। আমরা অনেকক্ষণই এই জায়গাটা ছিলাম, এতটা মানে গরম সেদিন ছিল। আর এখানে যজ্ঞ টজ্ঞ কিছু হচ্ছিল, যার জন্য আগুন জ্বলছিল। আর আমি তো থাকতেই পারছিলাম না, দেখতেই পাচ্ছ একটা কি শাড়ি পরে এসেছি, এটা মামুনির শাড়ি। মামুনিকে হচ্ছে গিয়ে মামুনির হাজব্যান্ড গিফট করেছিল অনেক আগে, গোছানো ছিল, মানে আমার শ্বশুরমশাই গিফট করেছে, যেটা গোছানো ছিল। যে মামুনির এখন সব কিছুতেই আমি ভাগ বসিয়ে দিই, মামুনি যেই শাড়িটা ভালো লাগে আমি সেটাই পরে নিই। আর এখানে এত গোসাপ, এত গোসাপ, দেখো এখানে একটা গোসাপ গাছের উপরে উঠে বসে রয়েছে। ওকে দেখে আমার আর মামুনির চিনির কথা মনে পড়ছে, জানি না কেন, হয়তো চিনিকে মিস করছি যার জন্য। সত্যি কথা ওর মুখটা দেখেই চিনির কথা মনে পড়ছে। আর মামাম দেখো তখন মনে হচ্ছে মানে এখন মামামকে দেখে আর তখন মামামকে দেখে মনে হয় কি মামাম তখন অনেকটা ছোট ছিল। সত্যি এটা মানে 5 মাস আগের এরকম ভিডিও হবে হয়তো। তো এখানে হচ্ছে কি একটা ওই গাজন টাইপের হচ্ছিল, কারণ শীতলা পুজো ওখানে হচ্ছে। গাজন হচ্ছে কি করে বুঝলাম, কারণ এরকমই আমার মামা বাড়িতে গাজন হয়, যার জন্য আমি জানি যে এটা গাজনই হচ্ছে। আর এখানে কোথাও আমি গাজন দেখিনি। তো এখানে গিয়ে মানে নিমন্ত্রণ বাড়ি গিয়ে, আমার বাড়ি থেকে নিমন্ত্রণ বাড়িটা অনেকটা দূর, আমার বাড়ির আশেপাশে আমি গাজন হতে দেখিনি, মানে আজ পর্যন্ত দেখিনি। তো ওখানে গিয়ে দেখলাম গাজন টাজন হচ্ছে। আর আমার মেয়েও দেখছে খুব আনন্দের সঙ্গে। তারপরে হচ্ছে কি আমরা এটা দেখেই হচ্ছে বাড়ির দিকে চলে আসবো, কারণ অনেকক্ষণ হয়ে গেছে, সেই সকালে বেরিয়েছি। আর মামামের অবস্থা দেখছো, মামামা একদম তাকিয়ে তাকিয়ে দেখছো, ভাবছে এগুলো কি হচ্ছে, ঠিক আছে। যাই হোক, তো এখানে আমাদের সঙ্গে পুচুও গেছিলো, যেটা আমি বলতেই ভুলে গেছি। আর যাই হোক, তো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, একটু তুতলেছি জানি, কারণ এত স্পিডে কথা বলা সম্ভব নয়, আমি খুব স্পিডে কথা বলতে গেলে তুতলে যাই একটু। আর মামাম এখানে শুয়েই পড়েছে, গাড়িতে উঠলে হাওয়া দিলেও এমনিতেই শুয়ে পড়ে। চলো টাটা, আবার পরের ব্লগে দেখা হচ্ছে তোমাদের সাথে। আজকের ভিডিওটা কেমন লাগলো